এই লেকচারে সমুদ্র স্রোত এবং সমুদ্র স্রোতের কারণসমূহ নিয়ে আলোচনা করব। অনেকে মনে করে শুধু নদীর পানি এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে বা নদীর পানিতেই স্রোতের উৎপত্তি হয়। শুধুমাত্র নদীর পানিতেই স্রোত উৎপন্ন হয় না, বরং সমুদ্রের পানিতেও স্রোত উৎপন্ন হয়। সমুদ্র স্রোত দুই প্রকার, এটা তাপমাত্রার উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে। একটা হচ্ছে উষ্ণ স্রোত এবং অপরটি হচ্ছে শীতল স্রোত। উষ্ণ স্রোত মানে হচ্ছে গরম পানির স্রোত, আর শীতল আমরা বুঝি ঠান্ডা। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে একটা লেকচার তৈরি করব। এই লেকচারে আর বেশি কিছু বলবো না। সমুদ্র স্রোতের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান যে কারণ সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। আমরা জানি পৃথিবীতে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সমুদ্রের উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয়, বায়ুটা যে দিক থেকে প্রবাহিত হবে, ধরুন আটলান্টিক ওশানে বায়ুটা এইভাবে প্রবাহিত হচ্ছে, পানিও ঠিক এই বায়ুকে অনুসরণ করবে। আবার ভারত মহাসাগরে যদি হয় বাতাস এইভাবে প্রবাহিত হচ্ছে ধরুন, তো তাহলে পানিটাও ঠিক এইভাবেই বাতাস যেদিকে প্রবাহিত হবে সেই দিকেই ঘুরবে। যদি বাতাস পালতোলা নৌকাকে প্রচণ্ড গতিতে চালিত করতে পারে, তাহলে বাতাস কেন সমুদ্রের পানিকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারবে না? তাহলে আমরা বলতে পারি যে সমুদ্র স্রোতের প্রধান কারণ কি? এটা হচ্ছে বায়ু প্রবাহ। তারপরে যেটা আছে পৃথিবীর আহ্নিক গতি। আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষের উপরে ঘুরতেছে। এই ঘূর্ণন গতির জন্যেই সমুদ্রের পানি এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। এখানে একটা বিষয় আছে যে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে, পৃথিবীটাকে যদি এভাবে ভাগ করা হয় তাহলে উপরেরটা হচ্ছে উত্তর গোলার্ধ, আমরা উত্তর লিখলাম, নিচেরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এই উত্তর গোলার্ধে সমুদ্র স্রোত ঘড়ির কাঁটার দিকে বা ডান দিকে, তার মানে এইভাবে, ঠিক আছে, এইভাবে ঘুরে। আর দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোতটা ঘড়ির কাঁটার উল্টো দিকে, তার মানে এইভাবে, তার মানে বাম দিকে ঘুরে। এটা হচ্ছে ফেরেলের সূত্র অনুযায়ী। তো এটা যদি ঘড়ি হয়, এখানে যদি কাঁটা হয়, আপনারা লক্ষ্য করুন, আমরা ঘড়ির কাঁটাকে দিয়ে দিলাম, তো তাহলে এটা ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? এইভাবে ঘুরে। আর ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে এইভাবে ঘুরে। তো এটা একটু মনে রাখবেন বায়ু প্রবাহের ক্ষেত্রে বা অন্যান্য বিষয় ব্যাখ্যা করতে ঘড়ির কাঁটার দিক এবং ঘড়ির কাঁটার উল্টা দিক, এই বিষয়টা বিভিন্ন সময় আলোচনায় আসে। এরপরে যে কারণগুলো আছে সেটা তাপমাত্রার তারতম্য। আমরা জানি সমুদ্রের যে নিরক্ষীয় অঞ্চল আছে, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তার মানে এখানে তাপমাত্রা সবসময় বেশি থাকে। আমরা ছোটোবেলায় এটাও পড়েছি যে তাপে পদার্থের আয়তন বৃদ্ধি পায়। যখন এই অঞ্চলটা উত্তপ্ত হয়ে যায়, এইখানকার পানিগুলো তখন সরে আসে এই দিকে, ঠিক আছে, বা উপরের দিকে সরে যায়। তখন কি হয়? তখন এখানে যেহেতু একটা ফাঁকা জায়গার তৈরি হয়, তখন এই পানিগুলো সরে গিয়ে ঠিক মেরু অঞ্চল থেকে আরেকটা স্রোত এটাকে পূরণ করে। ঠিক এইভাবে তাপমাত্রার তারতম্যের জন্য সমুদ্রের মধ্যে স্রোতের উৎপন্ন হয়। এরপরে যেটা আছে মেরু অঞ্চলের বরফ গলন। এটা হচ্ছে মেরু অঞ্চল, এখানে বরফের পাহাড় আছে, এগুলো যখন গলে যায়, পানিগুলো এদিকে চলে যায়, তখন একটা স্রোতের সৃষ্টি হয়। এই স্রোতগুলা খুব বেশি প্রভাব ফেলতে পারে না। এরপরে যেটা আছে সমুদ্রের গভীরতার তারতম্য। আমরা জানি ভূভাগের আশেপাশে, যেমন এই যে ইউরোপের আশেপাশে বা হচ্ছে এই যে ব্রাজিলের আশেপাশে, এখানকার গভীরতা খুবই কম, বা এই পার্টটাতে গভীরতা খুব কম। এখানকার পানি খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, ফলে উত্তপ্ত হয়ে যখন বাষ্পীভূত হয়ে যায় একটা পানি শূন্যতা সৃষ্টি হয়। যখন পানির শূন্যতা সৃষ্টি হয় তখন অপর পাশ থেকে পানিগুলো এখানে চলে আসে, এই শূন্যতাটা পূরণ করে, তখন একটা স্রোতের সৃষ্টি হয়। এগুলো খুবই গৌণ কারণ, এগুলো খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। এরপরে যে কারণটা আছে সেটা হচ্ছে লবণাক্ততার তারতম্য। সমুদ্রের কোনো স্থানে যদি লবণ বেশি হয়, ধরুন এইটা একটা স্থান এবং হচ্ছে এইটা একটা স্থান, তো এখানে যদি লবণাক্ততার তারতম্যটা বেশি হয়, মানে বেশি ঘন হয়, এবং এইখানে যদি কম হয়, তাহলে এই বেশি ঘন পানি কম ঘন পানির দিকে চলে আসবে, তখন একটা সমুদ্র স্রোতের সৃষ্টি হবে। এরপরে যে কারণ আছে সেটা ভূভাগের অবস্থান। আসলে ভূভাগ বা ভূখণ্ড কখনো সমুদ্র স্রোত তৈরি করতে পারে না বা সৃষ্টিতে প্রভাব ফেলে না, শুধু ডিরেকশনটাকে চেঞ্জ করে দেয়। তার মানে ধরুন স্রোতটা এখান থেকে যদি একটা স্রোত উৎপন্ন হয়ে এদিকে যাইতে থাকে, তো তাহলে এখানে দুইটা পার্ট দুই দিকে বিভক্ত হয়ে যাবে। এখানে ভূভাগ থাকার কারণে এখান দিয়ে একটা স্রোত চলে যাবে এদিকে, এবং হচ্ছে এই দিক থেকে একটা স্রোত চলে যাবে এদিক দিয়ে। ভূখণ্ডটা আছে, এখান দিয়ে একটা স্রোত যাওয়ার সময়
একটা একটা অংশ বাধাপ্রাপ্ত হয়ে এই দিকে চলে যায় এবং আরেকটা অংশ এই দিকে চলে যায়। যদি এই ভূখণ্ডটা না থাকতো তাহলে কিন্তু সমুদ্রের স্রোতটা হয়তোবা এই একদিকেই চলে যেত। এজন্য বলা হয় ভূভাগের অবস্থান সমুদ্র স্রোতে প্রভাব বিস্তার করে বা সমুদ্রের যে স্রোতটা আছে এই স্রোতটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। এই ছিল 7টা কারণ সমুদ্র স্রোতের। আপনারা যদি বুঝতে না পারেন বা আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আলসেমির কারণে যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। সবাই ভালো থাকবেন, সিএস স্কুলের সাথেই থাকবেন।